বিস্ফোরণ ঘটেছে, তাদের কোনো লাইসেন্স নেই এবং লোক বসতির মাধ্যমে এখানে একটা বসতি এলাকার মধ্যে এবং পুলিশের এসপির অফিস নাকের ডগায় 500 মিটারের মধ্যে। তো এই জায়গায় চলতে পারে, তার পেছনে তৃণমূল না থাকলে হতে পারে না। আর তৃণমূলের এই কাটমানি কালীঘাট পর্যন্ত না পৌঁছালে এটা হতে পারে না। তাই এইখানে এটাই নিয়ম, সত্যকে চাপা দেওয়া যাবে না। বিজেপির বিধায়ক এসে গেছে, তিনি প্রকাশ করে দেবেন, সেই কারণে তাকে গো ব্যাক স্লোগান, তাকে তাড়া করা, ভয় দেখানো, এটাই বাংলার অবস্থা। তাহলে বুঝুন, বিধায়কের যদি এই অবস্থা হয়, এখানে জনতার কি অবস্থা আছে? তারা মুখ খুলতে পারছে না, ক্যামেরার সামনে বলতে পারছে না। একটাই কারণ, এখানে কোনো আইনের শাসন চলে না, এখানে চলে দুর্নীতির শাসন, তোলাবাজির শাসন। তোলাবাজি করার জন্য যা করতে হয়, যত অন্যায় হোক সেই কাজটা করবে। ধরনের বাজি কারখানা আছে এখানে আমি জানি, কল্যাণী এলাকায় কিছু এলাকায় বাজি কারিগর আছে, তারা বাজি দেখি বাজি মেলা করে, বছরে বোধহয় বাজি বিক্রি করে, এরকম এই সাইডে কোথাও আছে জানি। কিন্তু একদম লোকালয়ের মধ্যে, একদম ভদ্রলোকের বাস চারিপাশে, ঘনবসতি এলাকায় এইরকম জায়গায় হচ্ছে, এটা একটা আশ্চর্য। বিনা পারমিশনে একদম নাকের ডাগায় পুলিশ প্রশাসনের কাছাকাছি এই অবৈধ জিনিস কি করে চলে, এটাই আমরা আশ্চর্য হচ্ছি। এবং সেখানে যে দুর্ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ তো আরো বড় দুর্ঘটনা ঘটে, এটাই বড় ব্যাপার। প্রশাসনকে বারংবার জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই। সবই তো তোলাবাজি তৃণমূলের মদতে চলে। এখানে বলে দাদা, তাহলে স্থানীয়রা কাকে বলবে যদি প্রশাসনই না দেখে? দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসন তো কিছু ঠুটো জগন্নাথ হয়ে আছে, প্রশাসনের কোনো স্বাধীন অস্তিত্ব কিছু নেই। পুলিশকে দোষ দিয়ে কি করা হবে? কারণ যেভাবে সব কিছুতে তোলা কাটমানির জামানা এসে গেছে, সেটা যদি দলের কাছে পৌঁছে যায়, পুলিশের কিছু করার ক্ষমতা নেই সেটাকে বন্ধ করে, তাহলে তাকে এমন জায়গায় পানিশমেন্ট দিয়ে পোস্টিং দিয়ে দেওয়া হবে। তাই এইভাবেই এখানে বাংলার রাজত্ব চলছে। এটাই তো নির্লজ্জতার চরম নিদর্শন। এখানেই তো তৃণমূলের রাজত্ব, এটাই গণতন্ত্র মানে না। একটা দুর্ঘটনা ঘটেছে, কেউ দেখতে যাবে না, ওটাকে লুকিয়ে দেওয়া হবে। বিস্ফোরণ ঘটলে বাজি, মারাত্মক আরডিএক্স বিস্ফোরণ ঘটলে সেটা বাজি বলে বা গ্যাস সিলিন্ডার বলে চালানো হবে। সেই রকম এখানে বলবে হয়তো আগুন লেগে গেছিল, এরকম একটা বলার চেষ্টা হচ্ছে। বাজি কারখানা ছিল না, সেই কারণেই এমএলএ যেহেতু বিরোধী পক্ষ এসে গেছে, বিজেপির বিধায়ক, তাকে তাড়িয়ে দিতে হবে, সত্যকে গোপন করা যাবে। সেই